আজও আপনাদের বলছি, আপনারা আমার শিক্ষিত দিনী ভাই বোন, শিক্ষক শিক্ষিকা, আপনারা জ্ঞানীগুণী সমাজীন সুন্দর মানুষ, ভদ্র নম্র মানুষ, আপনি আপনার বিদ্যা দিয়ে চিন্তা ভাবনা দিয়ে বিবেচনা করুন এটা শিক্ষা হয় কি করে। ফ্যাক্টরিতে টিন তৈরি হয়েছে, টিনে ছবি কেন? মসজিদ তৈরি হয়েছে, মসজিদের মেহরাবের ডান দিকে আল্লাহ, বাম দিকে মোহাম্মদ কেন? আমি হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করলাম, হাফিজ সাহেব, মেহরাবের ডান দিকে আছে আল্লাহ, বাম দিকে আছে মোহাম্মদ, এটা কেমন হয়েছে? তখন বলছে ভালোই তো। তা আমি বললাম অনুবাদ করেন তো দেখি, ডান দিক থেকে আল্লাহ হলেন মোহাম্মদ, বাম দিক থেকে অনুবাদ করেন মোহাম্মদ হলেন আল্লাহ, কেমন হলো? ভালোই তো। তার মানে শুধু হিফজখানা চলবে না, হিফজখানা বন্ধ করতে হবে। হিফজখানার সাথে সাথে কোরআন হাদিসের শিক্ষা থাকতে হবে পাশাপাশি, নইলেও মূর্খ হয়ে যাবে, কিছুই শিখবে না। আমি অনুবাদ করে বাম দিক থেকে দেখালাম, অনুবাদ করেন তো বাম দিক থেকে, আল্লাহ হলেন মোহাম্মদ। তাহলে আল্লাহকে মোহাম্মদ, আল্লাহ মোহাম্মদ, তাহলে কথা হলো। এবার আপনি মোহাম্মদ উঠিয়ে দিয়ে লিখেন তো আকবার। এবার ডান দিক থেকে অনুবাদ করেন, ডানে আছে আল্লাহ, বামে আছে আকবার। আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ। না, বুঝাতে পারছি না মনে হয়। ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড়, বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ। তাহলে মেহরাবে যদি লিখতেই হয় তাহলে ডানে লিখতে হবে আল্লাহ আর বামে লিখতে হবে আকবার, তাহলে হলেন আল্লাহ সবচেয়ে বড়। এই কি কথা? সব জায়গাতেই মূর্খতা একবারে পরিপূর্ণ হয়ে আছে, অফিসে, আদালতে, কোর্টে কাচারিতে। শুনুন, আপনার একটা ছেলে লন্ডন থেকে পড়ে এসেছেন, বড় ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার। তো ওনার চেম্বারে একটা সুন্দর ভদ্র নম্র হুঁশিয়ার ছেলে থাকবে, কিন্তু তার চেম্বারে তার সহজে একটা সুন্দরী মেয়ে কেন? এটা শিক্ষা নয়, এই শিক্ষায় ত্রুটি আছে। শোনেন, আপনার ছেলে একটা বড় ডাক্তার লন্ডন থেকে পড়ে এসেছে, আপনার ছেলেটা আপনার বাড়িতে এসেছে, বাবার বাড়ি। এইবার ছেলেটা গাড়ি থেকে নামলো, তখন দেখি গলায় টাই আছে, গায়ে কোট আছে, পায়ে জুতা আছে, মোজা আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এই অবস্থায় আপনার ছেলে গাড়ি থেকে নামলো। এরপরে একটু পরে দেখছি আপনার বৌমা নামলো গাড়ি থেকে, হালকা হালকা গায়ে কাপড় আছে। এইবার আপনার ছেলের মেয়ে, আপনার নাতনি গাড়ি থেকে নামলো, তার পরনে কাপড়ই নেই। এবার দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। বলেন এই পরিবারটা শিক্ষিত কিনা? আমি মনে হয় কথা বুঝাতে পারছি না। আমি কথা বুঝাতে না পারলে এটা আমার ব্যর্থতা। আমি ব্যর্থতার কারণে আপনাকে কথা বুঝাতে পারছি না। আল্লাহর নবী প্রথমে বলেছেন বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। শুনুন, মহান আল্লাহ বলেন অতিল কালাম সাল নাজিরে বহালিন নাস লা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। অসংখ্য দৃষ্টান্ত পেশ করেছি আমি, কিভাবে সূর্য উঠে, কিভাবে চলে যায় আমার নিদর্শন, কিভাবে আকাশ মাথার উপরে থাকে, পড়ে যায় না, এটা আমার নিদর্শন। মুরগির ডিম নিয়ে 18 দিন থাকলে বাচ্চা বের হয়, এটা আমার নিদর্শন। তুত গাছ গরুতে খেলে গোবর হয়, পলু পোকা খেলে রেশমি সুতা হয়, হরিণ খেলে কুস্তুরি আতর হয়, এটা আমার নিদর্শন। আমি অসংখ্য নিদর্শন পেশ করেছি, এতে শিক্ষা নিবে শিক্ষিত মানুষ। এ থেকে কে শিক্ষা নিবে? শিক্ষিত মানুষ। দেখি এবার আপনাদের এই বৈঠকে আমরা শিক্ষক মন্ডলী আছি, শিক্ষিকা আছি, ছাত্রছাত্রী আছি, অভিভাবক আছি। আল্লাহ রাসূল বললেন অতফিউ সিরাজাকুম ওয়াযকুরুল্লাহ, তোমরা তোমাদের বাতি, ল্যাম্প, বাল্ব, চেরাগ, হারিকেন, লণ্ঠন নিভানোর সময় বিসমিল্লাহ বলো। দেখে এখানে কেউ হাত উঠাতে পারে, কোনো ছাত্রছাত্রী, কোনো শিক্ষক শিক্ষিকা, যে আমি আমার জীবনে বিসমিল্লাহ বলে ল্যাম্পটা নিভিয়েছি? জাযাকাল্লাহ খায়ের। আমি তো মনে করছিলাম একেবারে নীল,
তো দুইজন আছে, এনারা কখনো বক্তব্য শুনেছেন, হয়তো এমনটা হতে পারে। যদি আপনার পরিবারকে আমরা অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দেব না। আপনার পরিবার, আপনার স্ত্রী 14 বার মাস্টার ডিগ্রি পাস করলেও ল্যাম্প অফ করতে জানে না, বলেন সেটা কোন বিদ্যা? আল্লাহ রাসূল বলছেন যে ল্যাম্পটা অফ করে, বাল্বটা অফ করো, বিসমিল্লাহ বলো। আপনার স্ত্রীর কাজকে জিজ্ঞাসা করে দেখেন, ও হাই স্কুলের হেড শিক্ষিকা, হেডমাস্টার নেই, ওকে জিজ্ঞাসা করে দেখেন 40 বছর থেকে তুমি সংসার করো আমার সাথে, কোনোদিন কি ল্যাম্পটা অফ করেছো বিসমিল্লাহ বলে? তুমি কি কোনোদিন সুইচে আঙ্গুলটা রেখেছো, চাপ দিয়েছো, তখন বিসমিল্লাহ বলেছো? সে এলান জীবনে কোনোদিন পড়েইনি। আপনার ছাত্র ছাত্রী, আপনার মা শিক্ষিকা, ও ভাতের পাতিল থেকে ভাত কিভাবে বের করতে হবে তার জানা নেই। আল্লাহ রাসূল বলছেন, কুলুমিন জাওয়ানে বেহা আল্লাহ তাকুলু ফি নস্তেহা ফাইনাল বারাকাতা তানজুলু ফি অস্তেহা। তোমরা পাশ থেকে খাও, মধ্য থেকে খেও না, কেননা মধ্যে বরকত নাজিল হয়। যদি আপনার স্ত্রী ভাতের পাতিলের মাঝামাঝিতে চামচ ডুবাই, পাতিলের বরকত কমবেই। যদি আপনার স্ত্রী গামলার ভাতের মাঝামাঝিতে চামচ ডুবিয়ে ভাত উঠিয়ে দেয়, গামলার বরকত কমবেই, কমবেই, কমবে। আল্লাহর নবী বলেছেন কমবে, অতএব কমবে। আপনার স্ত্রী কলেজের প্রিন্সিপাল, প্রধান শিক্ষিকা, আপনার বাচ্চাকে দুধ খাওয়াতে জানে না। এই যে আপনার বাচ্চা লালন পালন করছে, বাচ্চাকে কিভাবে দুধ খাওয়াতে হবে তার জানা নেই। আল্লাহ রাসূল বলছেন, যেই খাদ্যের উপরে বিসমিল্লাহ বলা হয় না, সেই খাদ্য শয়তান খায়। আপনার স্ত্রী যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে, যতবার বাচ্চা দুধের বোঁটায় মুখ লাগাবে, ততবার আপনার স্ত্রীকে বিসমিল্লাহ বলতে হবে। যদি আপনার স্ত্রী বিসমিল্লাহ না বলে, এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে। আল্লাহর নবী বলেছেন খাবে, অতএব খাবে, খাবে। আল্লাহর নবীর শিক্ষা